মক্কার মধ্যে যখন প্রসিদ্ধ হয়ে গেল, মক্কায় এমন একজন যুবক আছে যে যুবক কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই যুবকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে না, যেই যুবক অনেক সচ্চরিত্রবান। এই কথা এক পর্যায়ে মক্কার সম্ভ্রান্ত ব্যবসায়ী মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদের কানে চলে গেল। এবার খাদিজা বিনতে খুয়াইলিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। তিনি অফার করলেন যে আপনি যদি আমার ব্যবসায়িক কাজে সফরে যান, এর যা লাভ হবে, অন্যদেরকে এই কাজের বিনিময়ে যা দান করি আপনাকে তার চাইতে বেশি দেওয়া হবে, ডাবল দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অফারকে গ্রহণ করলেন। গ্রহণ করে সিরিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন খাদিজা বিনতে খুয়াইলিদ নবীজিকে সহযোগিতা করার জন্য, খাদিজা বিনতে খুয়াইলিদের গোলাম ছিল মাইসারা, তাকেও নবীজির সঙ্গে পাঠালেন। চলে গেল সিরিয়ায়। যাওয়ার পর ওখানে পৌঁছার পর একটা গাছের ছায়ার নিচে নবীজি অবস্থান গ্রহণ করলেন। ওই জায়গায় একটা পাদ্রীর চোখে পড়েছে। একজন যুবক এসে গাছের নিচে বসেছে। পাদ্রী কাছে এসে মাইসারারে জিগায় শেখে এবং তার বংশ কি, এগুলো বলার পর মাইসারা যখন পরিচয় দিল তার নাম মুহাম্মদ, কুরাইশের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এটা বলার পর ওই পাদ্রী বলে, শোনো, আজ পর্যন্ত এই গাছের নিচে নবীজি ছাড়া, নবীরা ছাড়া কেউ এখানে বসে নাই। এ পর্যন্ত যারা এই গাছের নিচে বসেছে তারা প্রত্যেকেই নবী ছিল। এখান থেকে বোঝা যায় এখনো যে ব্যক্তি বসেছে, যে যুবক বসেছে, ওই যুবকও ভবিষ্যতে নবী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই পণ্যগুলো এনেছিল, সব পণ্যগুলো তখন ওই সিরিয়ার মধ্যে ভালো দামে বিক্রয় করলো। বিক্রি করার পর সিরিয়া থেকে কিছু পণ্য ক্রয় করলো অল্প মূল্যে, সেগুলো মক্কায় ভালো দামে বিক্রি করলো। সব ব্যবসায়িক জিনিসপত্র, লাভ্যাংশ, সব ভালো লাভ হলো, লাভ্যাংশ সব কিছু যখন খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে দিয়ে দিল, দেওয়ার পরে নবীজি চলে গেলেন। এদিকে মাইসারা পুরা ঘটনা বললেন, সফরের পুরা ইতিহাসটা খাদিজাতুল কুবরা তার কাছে যখন বর্ণনা করলেন, এই খাদিজাতুল কুবরা বা খাদিজা বিনতে খুয়াইলিদ, তখন তিনি নবীজির সৎ চরিত্রের দিকে, সততার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। নবীজিকে ডেকে অফার করলেন, বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি তার চাচাদেরকে জানালেন বিষয়টা। নবীর এক চাচা আমির হামজা চলে গেলেন খাদিজার পিতা খুয়াইলিদের সঙ্গে কথা বললেন। এক পর্যায়ে নবীজির সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল।